রেজাল্টে এখানে গোপন ব্যালটে পদ্ধতিতে শিক্ষার্থীরা জানিয়েছে, ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেন ঐক্য প্যানেলের দেলোয়ার হোসেন শিশির 32.6%, ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টেন ঐক্য প্যানেলের মুস্তাকিম বিল্লা পাবে 12.8%, স্বতন্ত্র সাধারণের ঐক্যস্বর প্যানেলের মহুই শারদ পাবে 5.51%, এবং স্বতন্ত্র মমিনুর রশিদ শুভ তিনি পাবেন 2.1%, এবং এখনও সিদ্ধান্ত নেননি 40.5% শিক্ষার্থী। এদের মধ্যে পুরুষ শিক্ষার্থী রয়েছেন 37% এবং নারী 45.7%। ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেন ঐক্য প্যানেলের মোহাম্মদ শাকিল মাহমুদকে 27.9% শিক্ষার্থী, ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টেন ঐক্য প্যানেলের মোহাম্মদ জহিরুল ইসলামকে 13.4% শিক্ষার্থী, সাধারণের ঐক্যস্বর প্যানেলের হাফিজুল ইসলাম হাফিজকে 7.91% শিক্ষার্থী, স্বতন্ত্র আতাউল ইসলাম রাহিনকে 2.1% শিক্ষার্থী, এবং এই পদেও এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি এবং শিক্ষার্থীর পরিমাণ রয়েছে 42%। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী সিদ্ধান্ত নেননি 36.7% এবং নারী 50%। বিপিজিএস এজিএস এর পর অন্যান্য পদগুলোর কোন প্যানেলের প্রার্থীদের বেশিরভাগ পজিশনে ভোট দিবেন? এই প্রশ্নের রেসপন্সে উঠে এসেছে ছাত্র শিবিরকে 28.6%, ছাত্রদলকে 8.5%, স্বতন্ত্র 19% এবং অন্যান্য 3% বলতে পারি না বা আনডিসাইডেড বা ভোট দিবে না এরকম রয়েছেন 28.5%। আনডিসাইডেড ভোটারদের ক্ষেত্রে যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের ডেমোগ্রাফিক তথ্য ও ভোটিং বিহেভিয়ার পর্যবেক্ষণ করে সুচারের প্রেডিকশন হচ্ছে বিপি পদে ছাত্র শিবির প্যানেলের প্রার্থী মোট ভোট পাবে 53.6%, এবং ছাত্রদলের প্যানেলের প্রার্থী 30%, ছাত্র শিবিরের প্রার্থী 23.6% ভোট পেয়ে বেশি পেয়ে বিজয়ী হবে। এরপরে এজিএস পদে ছাত্র শিবিরের জিএস পদে সুচারের যে প্রেডিকশন সেটা হচ্ছে ছাত্র শিবির পাবে 31.4% ভোট, ছাত্রদলে পাবে 27% ভোট, এবং ছাত্র শিবিরের প্রার্থী 4.4% ভোটে জয়লাভ করবে। এটা জিএস পদে সবচেয়ে বেশি কন্টেস্ট হবে বলে আমরা মনে করছি। 3 জন স্বতন্ত্র প্রার্থী জোনায়েদ হাসান, জোনায়েদ আহমেদ, ফয়সাল হোসেন 9% থেকে 4% করে ভোট 14% করে ভোট পাবে, 9% থেকে 14% করে। এরপরে এজিএস পদে যে প্রেডিকশন করা হয়েছে সেক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থী পাবে 46.8% এবং ছাত্রদলের প্রার্থী পাবে 25.4%, তবে 21.4% ভোটে এক্ষেত্রে জয়লাভ করবে ছাত্র শিবিরের এজিএস প্রার্থী। তো এক্ষেত্রে আমরা জরিপটা মোটামুটি এখানে শেষ হয়েছে, তবে আমরা এক্ষেত্রে জরিপটা পরিচালনা করেছিলাম 15 জানুয়ারি 2026 থেকে 16 জানুয়ারি 2026। জরিপে কত % শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? জি, অংশগ্রহণ করেছে 469 জন শিক্ষার্থী, এর মধ্যে 40.1% নারী শিক্ষার্থী রয়েছে। বিপি পদের রেজাল্টটা যদি আবার বলতে রেজাল্টে এখানে গোপন ব্যালটে পদ্ধতিতে শিক্ষার্থীরা জানিয়েছে, ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেন ঐক্য প্যানেলের দেলোয়ার হোসেন শিশির 32.6%, ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টেন ঐক্য প্যানেলের মুস্তাকিম বিল্লা পাবে 12.8%, স্বতন্ত্র সাধারণের ঐক্যস্বর প্যানেলের মহুই শারদ পাবে 5.51%, এবং স্বতন্ত্র মমিনুর রশিদ শুভ তিনি পাবেন 2.1%, এবং এখনও সিদ্ধান্ত নেননি 40.5% শিক্ষার্থী। এদের মধ্যে পুরুষ শিক্ষার্থী রয়েছেন 37% এবং নারী 45.7%। এক্ষেত্রে আমরা ওভারঅল একটা, যেহেতু অনেকে সিদ্ধান্ত নেননি এখনও আনডিসাইডেড ভোটার তারা বলেছেন যে এখন অবজার্ভ করছে, তো আমাদের সুচার সব কিছু বিবেচনা করে আমাদের একটা প্রেডিকশন হয়েছে। এই প্রেডিকশনে ওভারঅল যেটা উঠে এসেছে সেটা হচ্ছে বিপি পদে ছাত্র শিবির প্যানেলের প্রার্থী মোট ভোট পাবে 53.6%। আচ্ছা, তো প্রক্রিয়াটা এখানে আমরা যে দুইটা টেকনিক আমরা অনুসরণ করেছি। এক্ষেত্রে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে ডাটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফ্যাকাল্টি বেসড স্ট্রেটিফাইড স্যাম্পলিং আর
তাছাড়া আমাদের অমুসলিম এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের যে মতামত সেটা উঠে আসার জন্য আমরা পারপাসিভ স্যাম্পলিং ব্যবহার করেছি। এবং এর মধ্যে আমরা 16 জন গবেষণা সহকারী অংশগ্রহণ করেছেন ক্যাম্পাসে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে। সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের গ্রুপে একটা রিক্রুটমেন্ট প্রসেস অনুসরণ করেছি। সেক্ষেত্রে 16 জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে 7 জন ছিলেন নারী শিক্ষার্থী যারা গবেষণা সহযোগী হিসেবে কাজ করে। অনাস্থা কেউ আছে যে অনাস্থা নির্বাচনে ভোট দেবে না এরকম কেউ আছে? বলেছে, এটা বলেছে। সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেয়নি। বিষয় হলো 9030 জন শিক্ষার্থী, জি সেখানে মাত্র 400 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এটা কি যথেষ্ট না, আপনাদের প্রেডিকশনটা দেওয়ার জন্য? এক্ষেত্রে আমরা সবগুলো সর্বোচ্চ ইনক্লুসিভ করার চেষ্টা করেছি বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। একদিনে একটা জরিপ আমরা আপনারা সবাই জানেন আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যে কতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে আমাদের এখানে সর্বনিম্ন শিক্ষার্থী। তো সেই ব্যালেন্স করতে গিয়ে আমরা 469 জন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা নিয়েছি। এক্ষেত্রে আমরা মনে করি যে এটা ব্যালেন্স হবে আর কি। কেউ যদি প্রশ্ন তুলে যে এটা পক্ষপাতমূলক রয়েছে, আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো কি আপনারা এখন পর্যন্ত যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে এখন পর্যন্ত যারা যারা জরিপ করেছে অনেকেই তো জরিপ করেছে, আপনারা ওইগুলো একটু যাচাই করবেন যে আমাদের জরিপ কতটুকু সত্য হয়েছে। এবং অনেক ক্ষেত্রে বলা যায় যে অনেকে 97% পর্যন্ত আমাদের জরিপ সত্য হয়েছে। এক্ষেত্রে সবার একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। তো নিরপেক্ষতা রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত সেটা আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি যে আমরা নিরপেক্ষ।